আপনাকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং জীবনের আনন্দ ওঠাচ্ছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এখন সেবি কনসালটেশন পেপার। সত্যি সত্যি অপশন ট্রেডিং আপনার এবং আমার জন্য কি বন্ধ হয়ে যাবে? এই পেপার আসার পর বড় বড় ইউটিউবাররা ভিডিও আসা শুরু করে দিয়েছে। না লিখে, না পড়ে, না বুঝে ভিডিও বানাবার চেষ্টা করছে এবং ছোট ছোট ট্রেডারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। নাকি সত্যি সেবির এই পেপারে এমন কিছু লেখা আছে যেটা আপনার এবং আমার জন্য চিন্তার বিষয়? এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করব। সেবির এই পেপারে প্রতিটা পেপারের প্রতিটা লাইন আমরা অ্যানালাইসিস করে দেখব, যেটা একটা ছোট রিটেল ট্রেডারদের জন্য খারাপ খবর না ভালো খবর। তো এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তো পুরোটা দেখবেন। প্রথমবার যদি বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনার মনে কিছু প্রশ্ন আসছে, এফএনও ট্রেডিং কি বন্ধ হয়ে যাবে? এফএনও ট্রেডিং এ কি 30% টিডিএস লাগু হয়ে যাবে? এফএনও ট্রেডিং এর যে কল পুটের প্রিমিয়াম আছে সেটা দাম বেড়ে যাবে? সেটা দাম বেড়ে যাওয়ার জন্য আপনি এবং আমি কি ট্রেড করতে পারবো না অপশন ট্রেডিং এ? এবং আমরা যে অপশন চেন শিখলাম, এলটিপি ক্যালকুলেটর সময় নষ্ট করে যে শিখলাম, সেটা শেখার কি আমাদের ব্যর্থতা হয়ে যাবে? এই প্রশ্নগুলো আশা করি সকল ট্রেডারদের মধ্যে এবং যারা অপশন চেন শিখেছেন তাদের মনে হচ্ছে। সেবি কনসালটেন্সি পেপারে এই উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। সেবি কনসালটেশন পেপারের মানে বোঝার চেষ্টা করব যে কনসালটেশন পেপারটার মানে কি। সেবির কাজ হলো ট্রেডারদের লসের হাত থেকে বাঁচানো, নাকি ট্রেডারদের লস করিয়ে দেওয়া। এটা একটা সেবির তরফ থেকে প্রস্তাব রাখা যে কোনটা সুবিধা কোনটা অসুবিধা, এবং সুবিধা যেটা হচ্ছে সেটা কি করা যায় এবং অসুবিধার জন্য সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, সেটা একটা ইনভেস্টর এবং রিটেল ট্রেডারদের কাছে প্রস্তাব রাখা। এবং এই নয় যে সেবি প্রস্তাব রাখলো এবং সেটা কাল থেকে বা পরশু থেকে লাগু হয়ে গেল। এবং এখানে আপনার মতামত সেবি নেবে 20 আগস্টের মধ্যে মেলের মাধ্যমে। সেটা আমরা ভিডিও শেষে দেখবো যে সেবিকে আমরা কি প্রস্তাব দিতে পারি, এবং সেটা লজিক্যালি ম্যাথামেটিক ডেটা অনুযায়ী হওয়া চাই। সেই প্রস্তাব এবং সেই প্রশ্ন আপনিও রাখতে পারেন, তারপরে এই নিয়ম কিন্তু লাগু হবে। প্রথম পাতায় লেখা আছে অবজেক্টিভ কি। ডেরিভেটিভ ট্রেডিং এ এত বেশি আনস্টেবল এসে গেছে, ভলিউম হয়ে গেছে এত বেশি যে ছোট রিটেল ট্রেডারদের লসের উপর লস হয়েই চলেছে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। 2 নম্বর পয়েন্টের 1 নম্বর পয়েন্টে লেখা আছে চেঞ্জিং মার্কেট ডাইনামিক ট্রেডিং প্রোডাক্ট মিক্স। ইকুইটি বাজারে ডাইনামিকের কথা বলা আছে। এনএসসি সেক্টরের ইন্ডেক্স চালু হয়েছিল 2016 সালে। এর মানে নিফটি, ব্যাংক নিফটি, আইটি মিড ক্যাপ নিফটি, নিফটি ফার্মার। 2019 সালে উইকলি কন্ট্রাক্ট শুরু হয়, আর বিএসসির কন্ট্রাক্ট আসার পর প্রতিদিন উইকে 5 দিনে 6 দিন এক্সপায়ারি শুরু হয়। প্রশ্ন হচ্ছে এই নিয়ম কারা শুরু করালো? সেবি করালো। কারা কারা করালো? এনএসসি, বিএসসি করালো। কাদের জন্য করালো? ছোট ছোট ট্রেডাররা যাদের ডেলি ট্রেড করতে পারে এবং ভলিউম বাড়াতে পারে তার জন্য করালো। 2 নম্বর পয়েন্টের 1-2 লেখা থাকে উইদিন দ্য রেগুলেটরি উইকলি ইন্ডেক্স ডেরিভেটিভস কন্ট্রাক্টস অন বিএসসি ইন মে 2023। এদিকে এনএসসি 2016 সাল থেকেই ডেরিভেটিভ মার্কেটে ট্রেডিং চলছে, তার সাথে আরো ট্রেডিং অ্যাড করানো হলো 2023 তে। 5 দিনে 5টা এক্সপায়ারি। নাও ঘুরছে জিরো টু হিরো ট্রেড করো। আসল সমস্যা এখানে নয়, আসল সমস্যা আছে এর পরের পয়েন্টে। চলুন পরের পয়েন্টটা দেখে নেওয়া যায়। 2 নম্বর পয়েন্টের 1-3 টেবিল 1-এ কি লেখা আছে? ট্রেন্ড ইন ন্যাশনাল টার্নওভার নিয়ার কন্ট্রাক্ট এক্সপায়ারি ফর এ উইকলি এক্সপায়ারি ইন জুলাই 2024। তো এটা বেশি দিনের ডেটা নয়, এটা 1 মাস আগেকারের ডেটা। এখানে কি লেখা আছে? লাস্ট 30 মিনিটস লাস্ট এক্সপায়ারি ডেজ পার্সেন্টেজ অফ 5 ডে বিফোর। তার মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট 5 দিনের হয়। যেমন সেন্সেসের আজকে একটা এক্সপায়ারি হলো, তাহলে আজকের পর ফের 5 দিন পর একটা এক্সপায়ারি হবে। ব্যাংক এক্সের আজকে এক্সপায়ারি হলো, ফের 5 দিন পর আরেকটা এক্সপায়ারি হবে। শনি রবিবারটা যদি বাদ দিয়ে দেখি, তো নিফটিরও সেম। নিফটি যেমন শুক্রবার শুরু হয়, ফের বৃহস্পতিবারে গিয়ে শেষ হয়। ব্যাংক নিফটিরও সেম, বৃহস্পতিবারে শুরু হয়, ফের বুধবারে গিয়ে শেষ হয়। তো তাহলে একটা এক্সপায়ারি টাইম পিরিয়ড হচ্ছে 5 দিন। তাহলে এখানে বলা আছে প্রথম 4 দিনের যা ট্রেড হচ্ছে, সেই 4 দিনের 27% ট্রেড হচ্ছে লাস্ট আধ ঘন্টায়। ভাবনা চিন্তা করতে পারছেন? এবং ব্যাংক এক্সে 4 দিনে যা ট্রেড হচ্ছে তার 20% ট্রেড হচ্ছে এক্সপায়ারির দিন লাস্ট আধ ঘন্টায়। সেরকমই নিফটিতে প্রথম 4 দিনে যা ট্রেড হচ্ছে তার 16% ট্রেড হচ্ছে এক্সপায়ারির দিন লাস্ট আধ ঘন্টায়। ব্যাংক নিফটিরও সেম, ফার্স্ট 4 দিন যা ট্রেড হচ্ছে সেই 4 দিনে 13% ট্রেড হচ্ছে এক্সপায়ারি লাস্ট আধ ঘন্টায়। যদি আমরা 1 ঘন্টার এতে দেখি, তাহলে সেন্সেক্সে যা ট্রেড হচ্ছে প্রথম 4 দিনে যা ট্রেড হচ্ছে সেই 4 দিনে 40% ট্রেড হচ্ছে সেন্সেক্সে। তার মানে বুঝতে পারছেন আমরা এই যে সেন্সেক্সের স্পাইক খুঁজছি, এর কারণেই স্পাইক আসছে মার্কেটে। তো সেরকমই ব্যাংক এক্স 36, নিফটি 28%, ব্যাংক নিফটি 26%। এবং এখানে এক্সপায়ারির দিনের
সাথে পুরো 4 দিনের তুলনা করা আছে লাস্ট অপশনটায়। মানে লাস্ট 4 দিনে যা ট্রেড করেছেন সেই 4 দিনের 96% ট্রেড সেন্সেক্সের লাস্ট দিনে আসে। ভাবনা চিন্তা করতে পারছেন? মানে 4 দিনে যা ট্রেড করেছেন সেই 4 দিনের 96% লাস্ট দিনে এক্সপায়ারিতে ট্রেড হচ্ছে। মানে এক্সপায়ারির দিনে বেশি বেশি ট্রেড হচ্ছে। এটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে আপনার এবং আমার জন্য। আগে কি লেখা আছে, এর ফলে উইকলি ডাইনামিকের কি পরিবর্তন ঘটতে পারে সেটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। 2 নম্বর পয়েন্টে 2-1 টেবিল 2 এ দেখবো ট্রেন্ড ইন অ্যানুয়াল টার্নওভার ইন এফএনও সেগমেন্ট। মানে এখানে অ্যানুয়াল টার্নওভার কোন সালে কত হচ্ছে সেটা এখানে বিস্তারিতভাবে ফিউচার, অপশন, ক্যাশ ট্রেডিং সবেতে বলা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ইন্ডেক্স ফিউচার 48 কোটি ছিল এবং সেটা বেড়ে বেড়ে 74 কোটিতে এসে পৌঁছেছে। স্টক ফিউচারে দেখতে পাচ্ছি 2018 সালে 156 কোটি টাকা টার্নওভার হতো, এবার ওটা বেড়ে বেড়ে 2024 সালে এসছে 255 কোটি টাকা। তো ঠিক আছে, তো যখনই আমরা ইন্ডেক্স অপশনের প্রিমিয়ামে এলাম, ইন্ডেক্সের অপশন প্রিমিয়াম মানে নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপে, তো এখানে হচ্ছে মেন সমস্যা 2018 সালে ছিল 4.5 কোটি টাকার লেনদেন, সেটা এখন এসে বেড়ে বেড়ে হয়ে গেছে 138 কোটি। কোথায় 4 কোটি, কোথায় 138 কোটি হয়ে গেছে, মানে কত গুণ পার্সেন্টেজ বেড়ে গেছে। এবং স্টক অপশনে দেখছি 1.5 কোটি টাকা টার্নওভার ছিল 2018 সালে এবং এটা এবারে বেড়ে বেড়ে 14 কোটি টাকা হচ্ছে 2024 সালে। তো স্টকের বেলায় ঠিক আছে, যখন ইন্ডেক্স অপশনে যাচ্ছি তখন কত পার্সেন্ট গ্রোথ করে নিচ্ছে। তো সমস্যা হচ্ছে এখানে অপশন ট্রেডিং এ এত স্পিডে বাড়ছে যেখানে ভলিউম অনেক বেড়ে যাচ্ছে বলে মার্কেটে আনস্টেবল এসে যাচ্ছে। ইন্ডেক্স 3 গুণ বেড়েছে, স্টকও 3 গুণ বেড়েছে, কিন্তু অপশন ট্রেডিং এর বেলায় 4.5 কোটি থেকে বেড়ে পুরো 138 কোটি, যেটা একটা আনএক্সপেক্টেড গ্রোথ। এই আনএক্সপেক্টেড গ্রোথের পেছনে দায়ী কারা? আপনি আর আমি। আমরাই তো ট্রেড করে এটাকে বাড়াচ্ছি, তাহলে এখানে লাগাম লাগাতে হবে। তো আমরা 3 নম্বর টেবিলে দেখবো 3 নম্বর টেবিলে কি হয়ে আছে। চলুন 3 নম্বর টেবিলটা দেখা যাক। 3 নম্বর টেবিলে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড ইন অ্যানুয়াল টার্নওভার অফ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অর এফএনও সেগমেন্ট। মানে ইন্ডিভিজুয়াল আপনি আর আমি সিঙ্গেল ট্রেডাররা মানে কোন দিকে কত পার্সেন্টেজ ট্রেডিং করছি সেটার একটা চার্ট দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স ফিউচারে 24% 2018 সালে, এখন 19%, মানে কমে গেছে। স্টক ফিউচারে 74% এখন 2024 সালে 36%, কমে গেছে। এবং ইন্ডেক্স অপশন, যেই অপশন ট্রেডিং এর ব্যাপার আসছে তখনই হয়ে যাচ্ছে 2% 2018 সালে, এখন বেড়ে বেড়ে 41, মানে টোটাল 20 গুণ বেড়ে গেছে। এবং স্টক অপশনে 1% ছিল, এখন এটা বেড়ে 3%। তাহলে এখানে ডাইভার্সিফাই হচ্ছে না, মানে আমাদের এখানে ট্রেডিং ইন্ডিভিজুয়াল ডাইভার্সিফাই হচ্ছে না, একটার পেছনেই সবাই লেগে আছে অপশন ট্রেডিং এবং খালি জিরো টু হিরো। 4 নম্বর টেবিলে নিফটির মোমেন্টাম এক্সপায়ারির দিনে কিভাবে মোমেন্টাম দেয় সেটা একটা দিয়েছে। এটা একটা বেসিক ধারণার জন্য, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো নিফটি দিয়েছে, ব্যাংক নিফটি দিয়েছে, এক্সপায়ারির দিন কেমন কটার সময় কত পার্সেন্টেজ মুভমেন্ট হয় অন্য দিনের তুলনায় এক্সপায়ারির দিনের, সেটা একটা দিয়েছে। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা একটা জাস্ট ওভারভিউ। গুরুত্বপূর্ণ কথা হলো এখানে ওয়াই এবং ভলিউম সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে মার্কেটে। তাহলে এখানে ওয়াই এবং ভলিউমের সাথে কি করলে কিভাবে সমাধান হয় সেটা একটা সেবি প্রস্তাব এনেছে এই পেপারের মাধ্যমে। তো আমরা ওয়াই এবং ভলিউমকেই ক্যালকুলেশন করে ট্রেড করে থাকি, যেটা একটা আমাদের জন্য ভালো দিক। এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের এটা একটা ভালো দিক যে আপনি আমার সাবস্ক্রাইবার এবং আমি আপনাদেরকে এলটিপি ক্যালকুলেটর এবং পিসিআর এর মতন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে সায়েন্টিফিক মার্কেট ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর পুরো মার্কেট টিকে আছে, সেই ক্যালকুলেট করে আপনাকে পুরো লেভেল বার করে দিই যেখান থেকে মার্কেট রিভার্সাল করার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেবি যে প্রস্তাবটা এনেছে এই প্রস্তাবটা যদি আগামী দিনে লাগু হয় তো আমাদের ওয়াই এবং ভলিউম বেস ট্রেডারদের জন্য ভালো একটা সিদ্ধান্ত হবে। তার ফলে আমাদের এখানে ডট টু ডট ট্রেডের অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। সেটা কিভাবে? কারণ সেবির এইগুলো সমাধান করার জন্য কি কি চেঞ্জেস এনেছে সেটা আমরা দেখবো। এবং বেঙ্গল বুমিং এর যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি কন্টিনিউ আমাদের চ্যানেলে থাকে, আগামী দিনে এমন ক্যালকুলেশন আনবো যেখানে মার্কেটকে ডট টু ডট আমরা প্রেডিক্ট করে দেখাবো। তার কারণ এর পেছনে সেবি যে চেঞ্জেস নিয়ে আসছে সেটাতে এলটিপি ক্যালকুলেটর এবং পিসিআর একটা হেভি জিনিস হতে পারে মার্কেটকে প্রেডিক্ট করার জন্য। এবং আজকে যদি এলটিপি ক্যালকুলেটর এবং পিসিআর যদি শিখতে হয়, যদি investingdaddy.com এ গিয়ে শিখতে চান হিন্দি ভাষায়, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে হিন্দি ভাষায় আপনারা শিখতে পাবেন। এবং যদি বেঙ্গলি ভাষায় যদি শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে জয়েনিং করতে পারেন আমাদের কোর্স। এখন আমরা দেখবো 5 নম্বর টেবিলে কি সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এলটিপি ক্যালকুলেটর এবং পিসিআর এর অ্যাকুরেসি বেড়ে যাবে।
চলুন সেটা দেখে নেওয়া যাক 5 নম্বর টেবিলে গিয়ে। আমরা 2 নম্বর পয়েন্টে 3-এর 4-এ চলে এসেছি। তো টেবিল 5 এ আমরা দেখতে পাচ্ছি ইন্টারডে সামারি ইন নিয়ার নিফটি অপশন এক্সপায়ারি অন জুলাই 4, 2024। তাহলে আমরা এখানে বেশি পুরনো নয়, 1 মাসের পুরনো ডেটা দেখতে পাচ্ছি, আগের মাসের। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে একটা এক্সপায়ারি ডেটা দেখতে পাচ্ছি, যেখানে স্ন্যাপশট টুল হিসেবে ইউজ করছে। প্রত্যেক 3 মিনিট অন্তর অন্তর একটা করে ডেটার ওয়াই চেঞ্জিং এর একটা মোমেন্টাম আমাদের দিয়েছে, যেখানে আছে ওয়াই ভলিউম, ওয়াই চেঞ্জিং এবং ভলিউম অ্যাজ মাল্টিপ্লাই অফ চেঞ্জিং ওয়াই, মানে কতটা ওয়াই চেঞ্জিং এর সাথে অ্যাভারেজ কতগুলো লটে ট্রেড হচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2:45 থেকে 2:48 এর মধ্যে টোটাল ওয়াই ছিল 21,19,87,100 এবং ভলিউম দেখতে পাচ্ছি 10,76,86,850 এবং ওয়াই চেঞ্জিং 0। এবং তারপরে 3 মিনিট পর 2:48 থেকে 2:51 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 21,61,15,875 হয়ে গেছে ওয়াই এবং ভলিউম হয়ে গেছে 16 কোটি। একটু আগে ছিল 10 কোটি, একটু 3 মিনিট পরেই হয়ে গেছে 16 কোটি। এবং এখানে ওয়াই চেঞ্জিং দেখতে পাচ্ছি 30 লাখ। মাত্র জাস্ট 30 লাখ ওয়াই চেঞ্জিং হয়েছে, মার্কেটে ভলিউম জেনারেট হয়ে গেছে 6 কোটি। তার মানে পার ট্রেডার ওয়াই এর পরিপ্রেক্ষিতে কতগুলো ট্রেডার, একটা ট্রেডার কতগুলো লট ট্রেড করছে? একটা ট্রেডার 54টা লট ট্রেড করছে। সেটা কটায়? 2:48 থেকে 2:51 এর মধ্যে। এবং এখানটা যদি আমরা একটু ক্যারি ফরওয়ার্ড করে দিই সময়টা, 2:54 থেকে 2:57 এর মধ্যে, ঠিক 3টের একটু আগে 21,19,06,950 ওয়াই, ভলিউম হয়ে গেছে 24 কোটি, মানে 16 থেকে 24 কোটি। এবং এখানে 3 লাখ ওয়াই চেঞ্জিং অ্যাড হয়েছে, 3 লাখ ওয়াই চেঞ্জিং অ্যাড হয়েছে 822টা লট। মানে ভাবতে পারছেন একটা ট্রেডার 822টা লট ট্রেড করেছে। 822টা লট অনেকটা হয়। তো এটা জিরো টু হিরো ট্রেড করার চেষ্টা হচ্ছে, মানে জিরো টু হিরোতে ম্যাক্সিমাম লোক লস করার চেষ্টা করছে। তো এটা ছিল টেবিল 5-এ কিভাবে জিরো টু হিরোতে মার্কেট জুয়ার মতন গেম খেলে যাচ্ছে, কোনো ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশন ছাড়াই গেম খেলে যাচ্ছে। নিফটি স্পট প্রাইস থেকে 35টা থাকে ওপরে, 35টা থাকে নিচে। তো আমাদের এখানে স্ট্রাইক প্রাইসের পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানে স্ট্রাইক প্রাইসের পরিবর্তন বলতে নিফটি স্পট প্রাইস থেকে 35টা স্ট্রাইক প্রাইস থাকে উপরের দিকে, 35টা স্ট্রাইক প্রাইসের থাকে নিচের দিকে। এবং ব্যাংক নিফটির থাকে 45টা উপর দিকে এবং ব্যাংক নিফটির নিচে থাকে 45টা নিচের দিকে। তাহলে এখানে কি চেঞ্জেস আনছে? এখানে নিফটিতে দেখতে পাচ্ছি মিনিমাম 50টা, মানে উপরে 25টা হবে, নিচে 25টা, তাহলে 70-এর জায়গায় হয়ে যাবে 50টা। এবং নিফটি এখনকার স্ট্রাইক প্রাইস 7 থেকে 8% এর হিসেবে লাগানো থাকে, মানে নিফটি কতটা মোমেন্টাম দেবে তার উপর 7 থেকে 8% থাকে, যেটাকে কমিয়ে এখন 4% আনা হচ্ছে, যে নিফটি 4% এর উপর ট্রেড করাবে। তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি চেঞ্জেস দেখতে পাবো সেটা আমরা অপশন চেনে গেলে দেখতে পাবো। অপশন চেনে চলে যাই এবং আমরা অপশন চেনে চলে এসেছি এলটিপি ক্যালকুলেটরে। যখন আমরা এখানে অল স্ট্রাইক প্রাইস করে ফিল্টার করছি, অল স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি ওপরে 35টা, নিচে 35টা স্ট্রাইক প্রাইস আছে। তাহলে এই যে নিচের দিকে এই যে এখানে ওয়াই তৈরি হচ্ছে, ভলিউম তৈরি হচ্ছে, এই যে ফালতু যে জিরো টু হিরো ট্রেড করার জন্য একদম দূরের 2 টাকার প্রিমিয়াম 10 টাকা নিয়ে যাব, 20 টাকা নিয়ে যাব, তো এইটার পেছনে যে ফালতু যে টাকাগুলো নষ্ট হচ্ছে সেগুলো এবার কিন্তু ইন দা মানির কাছে এসে ট্রেড হওয়ার চেষ্টা করবে। এবং এই ইন দা মানির কাছে যেই ট্রেড হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আমাদের ভলিউমও বাড়বে, ওয়াইও বাড়বে কাছের ইন দা মানির স্ট্রাইক প্রাইসে। তাহলে সাথে কি হবে? আমাদের এই এলটিপি ক্যালকুলেটর এমন ভাবে তৈরি আছে, যত ভলিউম ম্যাক্সিমাম ইন দা মানির দিকে তৈরি হবে তত আমরা ডট টু ডট রিভার্সাল আগামী দিনে খুঁজে পাবো। তাহলে এখানে ভলিউম যদি আমরা ইন দা মানির দিকে বাড়াতে পারি, ভলিউম ওটিএম এর দিকে না বাড়িয়ে, তাহলে কিন্তু আমরা ডট টু ডট প্রেডিক্ট করতে পারবো। এবং ইন দা মানির দিকে যদি যত বেশি ভলিউম, যত বেশি ওয়াই তৈরি হবে, তত মার্কেট কনসোলিডেট করবে কম, ভলাটিলিটি হবে কম, মার্কেটের রেঞ্জ কমবে কম। তার ফলে ট্রেডাররা একটা সুযোগ পাবে তাদের লসকে রিকভারি করার। কারণ ভেবে দেখুন, 100 টাকার প্রিমিয়াম কোনোদিন কিনেছেন, সেটা লস হয়ে চলে এসছে 80 টাকায়, বা সেটা লস হয়ে চলে এসছে 66 টাকায়, কোনোদিন আর 100-তে এসছে, সেটা যত এক্সপায়ারির দিকে যেতে গেছে 0.000 দিকে চলে গেছে। তাহলে ওভারঅল আপনার লস পুরো বিগ জিরো। তাহলে এক্ষেত্রে যত ইন দা মানি থাকবে, আইটিএম এ থাকবে, তত কিন্তু মার্কেটে কনসোলিডেট হওয়ার চান্সেস বেশি হয়ে যাবে। মানে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেট ঘুরবে, যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে এলে আপনি একটা ট্রেড করতে পারবেন এবং আপনার লস ফিরে আসবে রিকভারি করার জন্য। তো সেটা আপনি করতে পারবেন এখানে ক্যালকুলেটর অনুযায়ী। তো এটা একটা ভালো পদক্ষেপ আমাদের ক্যালকুলেটর ভালো কাজ করার জন্য।
তো অবশ্যই আমাদের মুখে হাসি আসবে, কারণ আমরা ক্যালকুলেট করি মার্কেটকে, জুয়া খেলি না, আন্দাজে ট্রেড করি না। কারণ আন্দাজে লটারি কেটে কোটিপতি হওয়া যাবে, কিন্তু আন্দাজে অপশন চেনে ট্রেড করে কোটিপতি হওয়া যাবে না। তো ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করা শিখতে হবে। তার জন্য investingdaddy.com আছে এবং বেঙ্গল বুমিং আছে তার জন্য আপনাদের। 3 নম্বর পয়েন্টে 4 দেখতে পাচ্ছি ইন্টারডে মনিটরি অফ পজিশন লিমিটেড। তাহলে এখানে ইন্টারডে যারা পজিশনাল ট্রেড করে সেলিং এ, তাদেরকে মনিটর করা হবে এবং তার জন্য সফটওয়্যার বানানো হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে যারা ম্যাক্সিমাম লট সাইজ ট্রেড করে তাদের ট্রেডকে, তাদের অর্ডারকে মনিটরি করানো হবে এবং তার জন্য একটা টিম তৈরি করা হবে, সেখানে কোনো রকম ভাবে অন্য কিছু মোমেন্টাম হচ্ছে কিনা সেটা যাতে করা যায়। তো এটা একটা ভালো পদক্ষেপ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে এলটিপি বেড়ে কত হবে, একটা এলটিপির প্রাইস কত হবে। এখন যেটা আমরা 5,000 টাকায় লট পাচ্ছি, 4,000 টাকায় লট পাচ্ছি, সেটা তখন গিয়ে কত টাকা লট হবে, বা সেই লটের প্রিমিয়াম কত টাকা হবে, 2 লাখ, 3 লাখ, 4 লাখ কত হতে পারে, যে একটা অপশন বায়ারদের ট্রেড শেষ হয়ে যেতে পারে, ইন্টারডে ট্রেডারদের। তাহলে সেটা আমরা দেখবো, ক্যালকুলেট করে দেখবো যে আজকের প্রিমিয়াম, আজকে যেটা 6,000 টাকায় পাচ্ছি বা 4,000 টাকায় পাচ্ছি, সেটা চেঞ্জেস হওয়ার পর তখনকার দিনে একটা লট আমরা কত পাবো সেটা আমরা দেখার চেষ্টা করব ক্যালকুলেট করে, এবং সেখানে রিপোর্টে স্পষ্ট পেপারে ক্যালকুলেট করে দেখানো আছে সেটা কত টাকা হবে। তো চলুন রিপোর্টে দেখা যাক কত টাকা হবে। তো আমরা এখানে 3 নম্বর পয়েন্টের 5-এর দেখতে পাচ্ছি মিনিমাম কন্ট্রাক্ট সাইজ। তো প্রথমে ছিল 5 লাখ, 5 লাখ থেকে বেড়ে হয়েছে 10 লাখ। এটা 2015 সালে হয়েছিল, তারপর আর কোনো রকম ভাবে চেঞ্জেস হয় না, এখনো 5 লাখই রয়ে গেছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একবারে বাড়াবে না, এটা 6 মাসের গ্যাপে গ্যাপে বাড়াবে। প্রথম 6 মাসে 5 থেকে বেড়ে হবে 15 লাখ, 5 লাখ টাকা বাড়ানো হবে 15 লাখ, আর 6 মাস পর 15 লাখ টাকাকে বাড়িয়ে হবে 20 লাখ, এবং এটা 30 লাখ অব্দি যেতে পারে কন্ট্রাক্টে যেটা লেখা আছে। তো এটা আমরা এবার ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব যে কিভাবে কত হবে। তো এখন আমাদের এক্সেল শিটে চলে যেতে হবে। তো এক্সেল শিটে গিয়ে আমরা দেখবো। তো আমরা এক্সেল শিটে চলে এসেছি, এখন 5 লাখ টাকার হিসেবে করা আছে এবং 5 লাখ টাকাটা বেড়ে প্রথম 6 মাসে কত হবে, 15 লাখ। এখানে কত গুণ বাড়লো, এখানে 3 গুণ বাড়লো। তাহলে এখন 5 লাখের এতে একটা নিয়ারেস্ট আইটিএম এর কত টাকা থাকে সেটা প্রিমিয়াম, সেটা আমরা ক্যালকুলেটরে গিয়ে দেখে নেবো। সেটা আমরা ক্যালকুলেটরে দেখতে, নিয়ার এটিএম 200 টাকা থাকে, 180 টাকা। তো আমরা অ্যাভারেজ 200 টাকা ধরে নিচ্ছি যে একটা আইটিএম বা ওটিএম এর একটা 200 টাকা প্রাইস থাকে। তাহলে 200 টাকা যদি প্রাইস থাকে, তাহলে এখন 5 লাখের ক্ষেত্রে আমাদের কত টাকা দিতে হচ্ছে, 200 টাকা লট এলটিপি প্রাইস। তাহলে এটা 3 গুণ, এটাও 3 গুণ বেড়ে যাবে, 200 টাকাটা বেড়ে হয়ে যাবে 600 টাকা। তাহলে যে ক্ষেত্রে এখন 200 টাকার এগেনস্টে আমাদের 25টা কোয়ান্টিটি, তাহলে সেই এগেনস্টে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 5,000 টাকা। এইটাই তখন হয়ে যাবে 15,000 টাকা। তাহলে একটা অপশন বায়ারদের, রিটেল ট্রেডারদের 5,000 টাকাটা যদি 15,000 টাকা হয়ে যায়, হয়তো একটু সমস্যা হবে লট সাইজের দিকে, বাট বলবো এটা একটা ভালো পদক্ষেপ, কারণ এখানে আপনার লসটা মিনিমাইজ হয়ে যাবে। তো এতক্ষণ ভিডিও দেখার পর এতগুলো চেঞ্জেস এর পয়েন্ট আপনাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। এবার আপনারা বলুন, অ্যাজ এ এলটিপি ক্যালকুলেটর এবং পিসিআর ক্যালকুলেটর যারা ইউজ করি এবং আমার যারা সাবস্ক্রাইবার, তারা বলুন এই চেঞ্জেস এর ফলে আমাদের কি অসুবিধা হবে। আমাদের এখানে কোনোই অসুবিধা হবে না, উল্টা আমাদের আরো সুবিধা হবে, কারণ আমাদের ক্যালকুলেটরের অ্যাকুরেসি বেড়ে যাবে, পিসিআর এর অ্যাকুরেসি বেড়ে যাবে, এবং আমাদের লট সাইজ কন্ট্রোল করতে পারলে আমাদের ওভার ট্রেডিং কমে যাবে। তো এতক্ষণ আমরা যে সব ভিডিওগুলো দেখে আসছিলাম বন্ধ হয়ে যাবে, এ হয়ে যাবে, তো আজকে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলাম এবং কি কি হলে কি কি হতে পারে সেগুলো সব আলোচনা করলাম। তো চিন্তার বিষয় নেই, এলটিপি ক্যালকুলেটর মনোযোগ দিয়ে শিখতে থাকুন আর হাসতে থাকুন, এভাবেই জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, এবং যাওয়ার আগে ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন লাইভ মার্কেটে।